সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো থোর ঘন্ট। থোর ঘন্ট বানানোর জন্য যা যা লাগবে উপকরণগুলো হলো ছোট ছোট করে কুচি করা থোর, বেগুন কুচি, মসুর ডাল বাটা, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পোস্ত, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা। এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে 4 চামচ মসুর ডাল বেটে নিয়েছি। তারপর দেব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ পোস্ত আর হাফ চামচ কালো জিরে দিয়ে বেশ ভালো করে ব্যাটারটা মেখে নেব। ডালটা বেশ ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার একটা কড়াই গরম করতে দেবো। ডালের বড়াগুলো ভাজার জন্য 4 চামচ তেল দেবো। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওই ডাল বাটাটা ছোট ছোট বড়ার আকারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার বড়াগুলো 1 মিনিটের জন্য বেশ ভালো করে এক পিঠটা ভাজতে দেবো। 1 মিনিট হয়ে গেছে। এবার বড়াগুলো উল্টে দেবো। বড়াগুলো উল্টানো হয়ে গেলে অপর পিঠটাও 1 মিনিটের জন্য ভাজতে দেবো। এবার বড়াগুলো দু পিঠটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি দিয়ে বড়াগুলো সব তেল ঝরিয়ে তুলে নেব। এবার সব বড়া তোলা হয়ে গেছে। এবার ওই তেলেতেই একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর দেব 1 চামচ গোটা জিরে। এরপর দেব স্বাদ মতো নুন। এবার দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ চিনি আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে এবার কষিয়ে নেব। মশলাগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এরপরে দেবো গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে মশলাগুলোর সাথে চেরা কাঁচা লঙ্কাটা আরেকবার মিশিয়ে নেব। তারপর দেবো 2টো তেজপাতা। এবার তেজপাতাটার সঙ্গে মশলাগুলো বেশ ভালোভাবে আরেকবার নাড়িয়ে নেব। এরপর আগে থেকে নুন হলুদে মাখানো থোরগুলো এর মধ্যে দিয়ে দেব। থোরগুলো সবটা দেওয়া হয়ে গেছে। এবার এই মশলা দিয়ে থোরটা বেশ ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। আমি এখানে থোরটাতে সামান্য হলুদ আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি যাতে থোরের কালারটা কালো না হয়ে যায় এবং থোরটা খুব নরম হয়ে থাকবে। এবার থোরটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল এখানে ব্যবহার করব। এবার জলটা দেওয়ার পর থোরটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। থোরটা জল দিয়ে সব উপকরণের সাথে নাড়াচাড়া হয়ে গেলে এরপর আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। থোরের ওপর বেগুনটা এভাবেই রেখে দেব। তারপর বেগুনটা নরম হয়ে গেলে একটু হালকা নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। তারপর এটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা তুলে নেব। এবার বেগুন আর থোর সেদ্ধ হয়ে এসেছে এবং জলও শুকিয়ে গেছে। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর এর মধ্যে সব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার বড়াগুলো দিয়ে বেশ ভালোভাবে থোরের সাথে আবার নাড়াচাড়া করে নেব। এবার বড়াগুলোতে থোরের জলটা বেশ ভালোভাবে ঢোকার জন্য এবং সেদ্ধ হওয়ার জন্য আর একবার আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে। এবার এটা ঢাকা অবস্থাতেই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং বড়াগুলোর আকারও বেশ ফুলে উঠেছে আর এটা বড়াগুলো বেশ ভালোভাবে রসটাও ঢুকে গেছে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দেবো 1 চামচ ফোটানো ঘি। চামচে লেগে থাকা ঘিটা রান্নায় মিশিয়ে দিয়ে এরপর খুন্তি দিয়ে বেশ ভালোভাবে রান্নায় ঘিটা মিশিয়ে দেবো। এরপর গ্যাস অফ করে দেবো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি থোর ঘন্ট। যদি আজকের এই থোর ঘন্টের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।